শুক্রবার ইডেন গার্ডেনে আরও একবার মাঠে নামতে চলেছে কেকেআর টিম। এবার সামনে প্রতিপক্ষ পাঞ্জাব কিংস, যেখানে সেদিন পাঞ্জাবকে হারিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের 2 নম্বর জায়গাটা আরও মজবুত করতে চায় কেকেআর। অন্যদিকে পাঞ্জাব কিং তার হারের জাল থেকে বেরিয়ে আসতে চায়। তাই সেদিন ইডেন গার্ডেনে আরও এক রোমাঞ্চকর ম্যাচ হতে চলেছে এই দুটি টিমের মধ্যে, যেখানে সেদিন ইডেন গার্ডেনে পাঞ্জাব কিংকে হারাতে পারলেই আইপিএলের ইতিহাসে হোম গ্রাউন্ডের সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডে 1 নম্বরে চলে যাবে কেকেআর টিম, যেখানে এখন পর্যন্ত ইডেন গার্ডেন 50টি ম্যাচ জিতেছে কেকেআর। এবং হোম গ্রাউন্ডে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডে মুম্বাই ইন্ডিয়ান্স রয়েছে, যারা ওয়াংখেড়ে স্টেডিয়ামে 51টি ম্যাচ জিতেছে। তাই সেদিন পাঞ্জাবকে হারাতে পারলে মুম্বাইয়ের সেই রেকর্ডকে ছিঁড়ে ফেলবে নাইট রাইডার্স টিম। তবে সেদিন পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের প্লেয়িং 11-এ দেখা যাবে না নীতিশ রানা। হ্যাঁ বন্ধুরা, নীতিশ রানা এখনও সেরে ওঠেনি, সে কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে পারবে না। নীতিশ রানার জায়গার আঙ্ক্রিস রঘুবংশী কেকেআরের প্লেয়িং 11-এ খেলছে এবং সে একটি ম্যাচ ভালো খেললেও পরের ম্যাচে ফ্লপ মারছে, তাই সেটা একটা চিন্তার বিষয় রয়েছে। বাকি এদের পাঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের টিম ইম্প্যাক্ট প্লেয়ারে পরিবর্তন দেখা যাবে, যেখানে এদিন অনুকূল রয়, বৈভব আরোরা বা চেতন সাকারিয়া এদের মধ্যে কাউকে সেদিন ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে মাঠে নামাতে পারে কেকেআর টিম। বাকি সেদিন পাঞ্জাব কিংসকে হারিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলে 2 নম্বর জায়গাটা কি আরও মজবুত করতে পারবে কেকেআর? তোমাদের কি মনে হচ্ছে তা কমেন্টে করে জানাও। যদি কেকেআরকে ভালোবেসে থাকো তাহলে একটা লাইক দাও, এবং কেকেআরকে যদি পাঞ্জাবের বিরুদ্ধে জিতাতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।